الرحيم وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا ربكم أعلم بما في نفوسكم إن تكونوا صالحين فإنه كان للأوابين غفورا وآت ذا القربى حقه والمسكين وابن السبيل ولا تبذر تبذيرا وآت ذا القربى حقه والمسكين وابن السبيل ولا تبذر تبذيرا إن المبذرين كانوا إخوان الشياطين وكان الشيطان لربه كفورا صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. وقال تعالى
ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সবাই পড়ছি আলহামদুলিল্লাহ আর আওয়াজ দিয়ে পড়েন আলহামদুলিল্লাহ আর জোরে পড়ছি আল্লাহু আকবার আর ইমানি আওয়াজ দিয়ে পড়ছি আল্লাহু আকবার কবীরা কবীরা ওয়ালহামদুলিল্লাহি হামদান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতান ওয়া আসীলা প্রশংসা করলাম কার আর জোরে বলা লাগবে কার সেই আল্লাহর জন্য পড়ছি আলহামদুলিল্লাহ বাগমারা পূর্বপাড়া যুব সমাজ প্রবাসী ও নুরুল হুদা জায় মসজিদের উদ্যোগে নুরুল হুদা জায় মসজিদ মাঠ প্রাঙ্গণ কর্তৃক আয়োজিত চতুর্থ বার্ষিক স্থায়ী মহাসম্মেলনের আজকের প্রোগ্রামের সম্মানিত আলোচক বিন্দু বিশিষ্ট আলম উদ্দিন হযরত মাওলানা মুফতি রকিবুল ইসলাম আইয়ুবী আল হযরত মাওলানা হাফেজ ইদ্রিস আলী যুক্তিবাদী হযরত মাওলানা আবু মুসা আশরাফি হযরত মাওলানা মুফতি ফৈজুল ইসলাম প্রধান অতিথি আলহাজ আলম সাহেব সহ সভাপতি সাহেব সানাউল্লাহ প্রধান সঙ্গীত পরিবেশন করেছে প্রিয় ভাই জালালউদ্দিন আবরার মাহফিল পরিচালনায় বিশিষ্ট আলেমে দ্বীন হযরত মাওলানা মুফতি শামসুজ্জামান ইমাম ও খতিব বড় সাপমারা বাইতুল আমিন জায় মসজিদ আল্লাহ তাআলা প্রিয় ভাইকে কবুল করেন আল্লাহ সবাইকে কবুল করেন সবাই বলি আমিন সবাই পড়ছি মহান মনিবের দরবারে কালিমাতু শুকর আদায় করছি যে মহান মনিব আমাদেরকে কোরআনের বাগানে হাদিসের বাগানে আমাদেরকে আসার বসার সুযোগ দান করলেন সেই মহান সত্তার দরবারে সবাই পড়ছি আলহামদুলিল্লাহ সম্মানিত মুহতারাম হাজিরিন সূরা বনী ইসরাইল কোরআনুল কারীমের ভিতরে 17 নম্বর সূরা সূরা বনী ইসরাইলের 23 নম্বর আয়াত থেকে আমি তেলাওয়াত করলাম 23 নম্বর আয়াত থেকে তেলাওয়াত করে করে আমি 27 নম্বর আয়াত পর্যন্ত তেলাওয়াত করলাম আমি তেলাওয়াত করে যেই সওয়াব পেলাম আপনারা শ্রবণ করার কারণে আপনাদের আমল নামায় ওই পরিমাণ সওয়াব দিয়ে দিবেন কে কোরআন তেলাওয়াত করলেও সওয়াব শুনলেও সওয়াব কোরআনুল কারীমের মজলিসে পড়লেও সওয়াব কোরআনের মজলিসে বসলেও সওয়াব কারণ কিয়ামতের ময়দানে এই জায়গাটা আল্লাহর দরবারে সুপারিশ করবে ভাই আমার বাবার আমার এই সূরার প্রথম আয়াতের ভিতরে আল্লাহ পাক মেরাজের কথা বললেন মেরাজ সামনে আসতেছে এই সূরায়ে বনী ইসরাইলের 17 নম্বর সূরা 23 নম্বর আয়াত থেকে আমি 27 নম্বর আয়াত পর্যন্ত তিলাওয়াত করলাম কিন্তু গোটা বনী ইসরাইল সূরাটা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের মক্কি জিন্দেগিতে নাজিল করা হয় এই জন্য এটাকে মক্কি সূরা বলা হয় পয়গম্বর আরবীর হিজরতের আগে যে সূরাগুলি নাজিল করা হয় ওই সূরাগুলিকে মক্কি সূরা বলা হয়
হিজরতের পরে যে সূরাগুলি নাযিল করা হয় ওই সূরাগুলিকে মাদানী সূরা বলা হয়। আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই আয়াতের ব্যাখ্যায় বলেন, আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনার হাদিসের বানিয়ানা হলো তাফসীর ইবনে কাসিরের ভিতরে। আম্মা আয়েশা কয়, প্রতিদিন এশারের নামাজের পরে আমার নবীকে দেখতাম সূরা বনী ইসরাঈল তেলাওয়াত না করে আল্লাহর হাবিব ঘুমাতেন না। ও মুসলমান ইমানদারেরা, কিতাবের মধ্যে আরো আছে, কেউ যদি এশারের নামাজের পর সূরা জুমার, সূরা বনী ইসরাঈল, সূরা কাহাফ আর যদি সূরা ইয়াসিন তেলাওয়াত করে ঘুমায়, এই ঘুমের ভিতরে যদি মরণ হয়, বেগুনা মাসুম হইয়া তার মৃত্যুটা আল্লাহ তাআলা গ্রহণ করে নিবে। ও মুসলমান ইমানদারেরা, এই জন্য কোরআন পড়লো লাভ, কোরআনের মজলিসে বসলো লাভ, কোরআনুল কারীম শুনলো লাভ। ও মুসলমান ইমানদারেরা, আজকে কোরআন শুনতে চায় না ইমানদার সারা, মুত্তাকি সারা। আজও দেশের মধ্যে হাসিনা বিদায় হইলে লাভ হইব কি? এখনো সমাজে পরিবারের মধ্যে কিছু লোক আছে রে, কোরআন মাহফিল যেন না হয়, ভিতরে ভিতরে অন্তরের মধ্যে নাফাকি আছে। কয় মাহফিল কইরা কি লাভ, মসজিদ কইরা কি লাভ, মাদ্রাসা কইরা কি লাভ? আসলে মসজিদ মাদ্রাসা মাহফিল উদ্দেশ্য নয়, এদের উদ্দেশ্য হইল ইসলামকে নিয়ে সুলকানি। ও মুসলমান ইমানদারেরা, কারণ কোরআন হাদিস থেকে যখন আলোচনা হয় ওই জায়গায় সুদের বিরুদ্ধে কথা বলা লাগবে, ঘুষের বিরুদ্ধে কথা বলা লাগবে, ভাইয়ের জায়গা বোনের জায়গা, ফুফুর জায়গা মাইরা খায়, ভাতিদার জায়গা মাইরা খায়, এদের বিরুদ্ধে বলা লাগবে। সুতরাং কোরআনুল কারীম এমন একটা গ্রন্থ, ওপেন গোপন জিনিসকে ওপেন করে দেয়। এখন মুনাফিকরা যে তলে তলে সুদ খায়, ঘুষ খায়, দুর্নীতি করে, কোরআন তো ওপেন করে দেয়। এই জন্য এরা কয় মাহফিল কইরা কি লাভ? কথা কয় না, আরো জোরে কোন ঠিক কিনা? এই দেশে হক্কানি পীর মাশায়েখের দ্বারা যদি মাহফিল না হইতো, এই বাগমারা পূর্বপাড়া মসজিদ হইতো না, বাগমারা কওমি মাদ্রাসা হইতো না, হাফিজি মাদ্রাসা হইতো না। এই দেশের হক্কানি পীর মাশায়েখ আলেমদের বয়ান শুইনা দেশের জনগণ মসজিদ করার উদ্যোগ নাই, মাদ্রাসা করার উদ্যোগ নাই, মাহফিল করার উদ্যোগ নাই। কারণ এই দিনের কাজগুলি যারা করে আল্লাহ আযাব গজব থেকে আমার মাওলা বাঁচায়া দেয়, ঠিক কিনা? ভাইরা আমার, বাবারা আমার, এই জন্য আমরা কোরআনের পক্ষে থাকার দরকার আছে না নাই? এই জায়গায় এমন লোক আছে রে কোরআন পড়তে পারে না, দিনের নবী বলেন এমন লোক আছে কোরআন পড়তে পারে না, কিন্তু কোরআনের কথা যেখানে হয় বসে যায়, কোরআনওয়ালাদেরকে ভালোবাসে, আল্লাহওয়ালাদেরকে ভালোবাসে, নবীওয়ালাদেরকে ভালোবাসে। মনে রাখবা, যার সাথে যার মহাব্বত হবে তার সাথে তার হাসর করায়া দিবেন কে? মিশকাতুল মাসাবিহ ৭ম খণ্ডের ভিতরে এসেছে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি বললেন, দুনিয়ার জমিনে যার সাথে মহাব্বত রাখে তার সাথে তারা হাসর হবে। নবীর একজন সাহাবী, সূরা নিসার তাফসীরের ভিতরে ইবনে কাসিরের বর্ণনা এসেছে, যার নাম হলো আব্দুল্লাহ দৌড়ে আসা কয়, পয়গম্বর আমি তো আপনার জীবনের চাইতে বড় ভালোবাসি। নবী বললেন, আমাকে জীবনের চাইতে বেশি ভালোবাসো, জেনে নাও তোমার সাথে আমার সাথে হাসর নাসর তোমার হবে। সুতরাং দুনিয়ার জমিনে যারা কোরআন ওয়ালাদের সাথে থাকে, কোরআন ওয়ালাদেরকে ভালোবাসে, আল্লাহ ওয়ালাদেরকে ভালোবাসে, নবী ওয়ালাদেরকে ভালোবাসে, তাদের হাসর নাসর তাদের সাথে হবে। যারা টেন্ডারবাজ, চাঁদাবাজ, সুদখোর, ঘুষখোরের লাগে প্রীতি দেখায়, হাসর নাসর তাদের সাথে হবে, ঠিক কিনা? তুমি কার লগে প্রীতি দেখাও? প্রীতি দেখাবার কথা আল্লাহ ওয়ালাদের সাথে, ঠিক কিনা? কোন আল্লাহ বোধহয় এই ওয়ার্ডটা কোরআনে করে নাই, কথা কয় না? কোরআন অপূর্ণ নয়, কোরআন হলো স্বয়ং সম্পূর্ণ। কোরআনে রাজনীতির কথা আছে, সমাজনীতির কথা আছে, পরিবার নীতির কথা আছে, সুবহানাল্লাহ বলবেন না? নামাজের কথা আছে, রোজার কথা আছে। রে মুসলমান ইমানদারেরা,
কুরআনুল কারীমের মধ্যে কোন জিনিস বাদ নাই। আল্লাহ তাআলা বললেন, শুনে নাও, আমি আল্লাহ ওয়ালাদের সাথে সম্পর্ক রাখলে তোমার কেমন হবে। আল্লাহ তাআলা বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ তাআলা বললেন, হে ইমানদারগণ, তোমরা তোমাদের পরওয়ারদিগারকে ভয় করো, সত্যবাদীদের সঙ্গী হয়ে যাও। সুবহানাল্লাহ বলে। আল্লাহ ওয়ালাদের সঙ্গী হয়ে যাও, নবী ওয়ালাদের সঙ্গী হয়ে যাও। ঘোষণাটা আমার নাকি আল্লাহর? আল্লাহ কোনো জিনিস অপূর্ণ রাখেন নাই, সব জিনিস স্বয়ং সম্পূর্ণ। গোটা দুনিয়ার সমস্ত কিছু কোরআনুল কারীমের মধ্যে আছে না নাই? ভাইরা আমার, বাবারা আমার, এ মুসলমান ইমানদারেরা, বউ স্বামীরে বলে, স্বামী অফিসে যাবে, স্বামী জিগায় কি আনবো? কই তোমার তো এরকম পাওয়ার নাই, কি আনবা? 20,000 টাকা দামের চাকরি করো, মাসের পরে আরো টান ভরে, তুমি কি আনবা? কয় আজকে গোটা দুনিয়ার জমিনের মধ্যে যা কিছু আছে বিবিরে সব তোমার জন্য আনবো। সুবহানাল্লাহ বলে। বিবি কয় নন আনতে ফান্তা ফুরা হে করে দুনিয়ার সব আমারে দিয়ে লিব। জামাই একটু বুঝেন না, একটু ভিতরে একটু হেডুম দেখাইছে, মাশাআল্লাহ, ডাইরেক্ট। বউ কইতাছে, হ্যাঁ কি একটা হেডুম রে, নিজে চলতারে না, সেফ চলা না, দুধ রুজ, হে দুনিয়ার সব দিয়া লাগব। দুনিয়ার সব ধরো। জামাই রাগ করে কইছে, যদি আমি দুনিয়ার সবকিছু না দিতারি তাহলে তুমি তালাক। হে তো কইয়া গেছে গা, সর্বনাশ কামড়া করছো। আমার দেশও দেখেন না, তালাক হয়নি, ও বেড়াইতে বিদেশ থাকে, হুট করে তালাক দিয়ে আল্লাহ। ওই মা কি কইছে, বইনে কি কইছে। অসংখ্য প্রবাসীদের পরিবারে আগুন খালি মা বোনের গুতাগুতির কারণে। তোর বউ হারা দিন ফোনে লাগিয়া তাহে, তো বেড়ি মার লগে কথা কয়, বাপের লগে কথা, তো কি হয়েছে? ও তোমার মাইয়া যে 4-5টা ফিরিত করে, এটা দেখো না, তোর বউর দোষ দেহ, কথা কন ঠিক কিনা? খালি সকল হুতোর বউর দোষ। ও মাও হুতোর কাছে লাগাই বিদেশে, বই ন লাগায়। হেতার মাথা গেছে গরম হয়ে, হেদের রাগ করে বউরে তালাক হয়ে দিয়েছে। ইটা মাসালা 2 দিন পরে পরে আমরা ফেসবুক আইয়ে কথা কয় না। আচ্ছা, মার বইনে যদি গুতাগুতি করে, হেতার ব্রেন ঠিক থাকবো? হ্যাঁ ফুট পরের ওই তোমার তার কি একটা ইঞ্জেকশন দেখছেন নি? পুত্রা পরেছি ওই। আবার 2 মাস টেকা দিতে দেরি হইলে এন্দা মা বাবা চিন্তা করে, ওর ভাই জোলা করতেছে, হেতে হেন্দা জেলখানা থইরা বিপদে আছে, হেতার বাস যায়, আর তারা বইয়া গিরা গনে আছে নিও। কথা কয় না, আছে নিও। হেতে হান্দা বিপদ কলা ফাতাত বিছাইয়া খায়, ফলে তিনি বিছাইয়া খায়। যখন আমরা মক্কা মদিনায় গেলাম, আমার বন্ধু সাহেব আশরাফি সহ গেলাম, আহারে কত বাঙালি, কত মানুষ কাগজের মধ্যে বিছাইয়া খায়, আর এহান দিয়া তারে গুতায় খালি। কথা কয় না। সামনে মাসে কিস্তি না দিতে পারলে শেষ, তো কিস্তি করে বিদেশ পাঠাতে কাটা কইছে? রেন করে বিদেশ পাঠান লাগবো তো আল্লাহ কি কইব হাসরের ময়দানে, রেন করে বিদেশ আইলি নাকি রে জাহান্নাম দিব? তার রেনও ভালো নাকি রে? তার যাইতে সুদের পতনে টেহাই না বিদেশ পাড়া। 2 মাস টেহা দিতে দেরি লোক হোর বাইর দেলাইছে, তো টেহা কি এত তিতা লাগে, এত হোর বাইর দেলাইছে। এইরকম পিতা মাতার সন্দেহের কারণে অনেক সংসার ভাঙেনিও। হেতে ভরে কোজা খবর লইতাম না। কথা কয় না। অথচ এই ফুতের টেহা দিয়া জিবিয়া দিছে, এই ফুতের টেহা দিয়া বাপের চিকিৎসা হয়েছে, মার চিকিৎসা হয়েছে। অমা এই ফুতের করে নাতির এই দেখতারে না, সারাদিন খোসানের উপরে রাখে। আর তার বউরে কয়, তার বাপের না বলে তালে বর একটা ফ্রিজ হনও দিল না। কথা কয় না। তো তাইর বাপে যদি তালে বউর হতো, তো তোমার ফুতের কাছে বিয়া দিছে কিতো আন্তাজি যৌতুক দিয়া, বেটা আর খানো দিতে পারতো। এই ভাই ইসলামী আলাপ।
এরপর সামনে রমজান মাস আছে দেখছেন পুতর হৌর বাড়িতে ইফতারি দাওয়াত না দিলে এক মুখরে 32 মুখ বানাইলা আসেনি। খালি নামাজ পড়বেন এটাই আমল না। আমরা ছেলের হৌর বাড়িতে ইফতারি এখন ওই জয়েন্টাই এক পাগলের ঘরের পাগল। শ্বশুর বাড়িতে ইফতারি দিয়েছেন দেখে বউরে মার কথায় তালাক দিয়া লাগছে। তো তোর মার ইফতারি ডাকলে আমি আবার কইছি যে তোর মার ইফতারি লাগলে আমার কাছে যাইতে কইস। ইচ্ছা মতো ইফতারি দিয়া মারি দেখাইলাম পর্যন্ত ইফতারির ঘরের ইফতারি। আরে কোথাও একবেলা না খাইলে এটা করে না। এই যে যৌতুক খাওয়াই না যে পরিবারগুলি এইগুলা যেমনি ভূতর বহুর লোকে লাগ্যাতা কথা কন্টে কিনা। তো যৌতুক যারা খায় ভিতরে কি মানবতা আছে? এইরকম গুতাগুতির কারণে হেতার ব্রেন ঠিক নাই, সারাদিন কাম করে আইছে, যা ওই রান্না খাই লইলে হেতার মাথা গরম বহুর লোকে লাগিয়া কত তালাক। কি হয় না এমন? রাগ করে তালাক দেওয়ার পরে আমারে দিছে মেসেজ। আজ যাও কয়েকটা মেসেজ আইছে হোয়াটসঅ্যাপে, মেসেঞ্জার। হুজুর কিতা করতাম, রাগ করে তালাক দিলাছি। তা আমি কই তালাক তো রাগ করি হয়, কেউ কি কো বউ আই লাভ ইউ তালাক? কথা কয় না তালাক তো রাগ করি হয়। কথা কন ঠিক কিনা? ওই জামি কাই বিবি রে, দুনিয়ার সব কিছু যদি না দিতে পারি তুমি তালাক কইয়া টাকা জাগা গড়তে পারিয়া মাথার মধ্যে ঢুকছে। কি কইলাম আমি তো বহুল লগে হেঁটাম দাঁড়াইতাম গিয়া। আমাদের ব্রাহ্মণবাড়িয়া কুমিল্লার ভাষা, কিন্তু অন্য জেলা এটা কইলে আপনার সেই চলে বোধ কিতা কইলি। সাধারণত সিলেট গিয়ে আপনি কইতে হইব বাবা যে দুইটা লাল আন্ডা দুঃখা আন্ডা খাই লিতাম ইয়ানকে ডিম কইতার না মেরে লেবো দুইটা। এটা ডিম অন্য ডরে মনে করে এর মারে কত জগৎ কিটা এই মারে কত যেমন যাইতো না। আমার কথা কয় না? এক দেশের গালি আর এক দেশের বলি, বেটা চিন্তা করে হায় হায় কি করলাম। এখন আমি কি করি? রাস্তার মধ্যে হুজুর পাইছে। হুজুর গো, আমি আমার বউর কইছিলাম দুনিয়ার জমিনের সব কিছু যদি না দিতে পারি বিবি তুমি তালাক। সারাদিন যাই হোক নিয়ত করে বাইরে সে না অফিসও যায়াম, অফিসও বাদ দিয়া রাস্তায় ঘুরি। এই মাসালার হিসাব কেউ দেয় না, এই মাসালার জবাব কেউ দেয় না। হগলায় কয় তালাক হয়ে গেছে। হুজুর কি করব? হুজুর কয় ভাই আপনার একটা বুদ্ধি দেই, মুখ বলেন মানবেন নি? কহা মানাম। জীবনে কোনোদিন এক ওয়াক্ত নামাজ ছাড়বেন না। আল্লাহর কসম খুশি লাগলে তাহাজ্জুদ পড়াম। বিপদে পড়ছে না আমরা বাঙালি, এমন ভূমিকম্প পাইলে আল্লাহ আর জীবনে ভাব করতাম না। হ্যাঁ বর্ষিতে পাইরিয়ে ওই বিড়িটা খানা শুরু করে। কথা কয় না? এর আগে কইলাম অক্ষরে তোরই বোধ হয়ে গেছে আল্লাহ মাফ করে দো। আল্লাহ কোজা মাফ করে দিন। বাইরে আল্লাহরে বুড়ি আঙ্গুল দে। আল্লাহ কইছি কি করোনার লেগে কইছি, বিপদে বাঁচানোর লেগে কইছি। কথা কন না খান? হুজুর কয় আবার বলার পরে ঠিক আছে আসো আমার সাথে আসো। লাইব্রেরিতে গেলেন, নাও একটা কোরআন শরীফ কিনে নাও। কোরআন শরীফ কিনেন। কয় হুজুর কোরআন শরীফ কিনে লাভ হইব কি? নিজে ভর্তারই না। আউযু বিল্লাহ বিসমিল্লাহ কইতাম গেলে মনে হয় দাঁত ফইরা দেব এমন জায়গা। কোরআন শরীফ আমাদের দিয়া লাভ আছে নি? কহা লাভ আছে। এই কোরআন শরীফটা নিয়ে রে বিবির কাছে যাইবা, তোমার বিবি তালাক হয় নাই। এই কোরআনুল কারীমের মধ্যে তুমি বলেছ পৃথিবীর সব কিছু আনিয়া দিবা, এই কোরআনটা তোমার বিবির হাতে নিয়ে দিবা আর বলবা বিবে গোটা দুনিয়ার সব কিছু কোরআনের মধ্যে আছে, সুতরাং তোমার বিবি তালাক হবে না। এই মাসালাটা মাইনা দেই। আল্লাহু আকবার। মাসালা জানেন না, বেটার কাছে যাওয়ান লাগবো। এক বেটা স্বপ্ন দেখছে রে মুসলমান ইমামদারেরা, ইবনে সিরিনের কাছে আসছে। ও মুসলমান ইমামদারেরা আসিয়া কয় স্বপ্নে দেখলাম আমি আজান দিতেছি। ইবনে সিরিন কয় যাও যাও তুমি ইসলামের রাহবার হবা, দিনের খাদেম হবা, দিনের খেদমত করবা, তুমি দিনের দায়ী হবা, তুমি মুফতি হবা, মুহাদ্দিস হবা, মুফাসসির হবা। আরেকজন কয় হুজুর আমি স্বপ্নে দেখলাম আজান দিছি। ইবনে সিরিন কয় তুমি সুর হইবা। এর আগে যে আজান দই না কি কইছে? তুমি দিনের রাহবার হবা, মুফাসসির হবা, মুফতি মুহাদ্দিস হবা, মুহতামিম হবা। এরপরে হেতে কয় আজান দিছি
ইবনে শিরিন কত চুর হইবি। দরবার থেকে লোকগণে চলে গেল। এইবার উপস্থিত তোমার দরবারে তো লোক আছে, বলল হুজুর স্বপ্ন এক, ব্যাখ্যা দুইটা। প্রথম ব্যক্তি স্বপ্ন দেখলো, আপনি বললেন লোকটা মুয়াজ্জিন হবে, দিনের রাহবার হবে। ইবনে শিরিন কয় প্রথম লোকটার লেবাস, আমল আখলাক, চরিত্র দেখে বোঝা যায় সে একদিন দিনের রাহবার হবে। আর প্রথম লোকটা দেখ, দ্বিতীয় লোকটা দেখছেন হেও বলো স্বপ্ন দেখছে, আদৌ হে চুর হইব। এর চুলের কাটিং দেখো, বিড়ি হয়ে ঠুটি কালা করে রাখছে। এরপরে দেখো তার ফ্যান হলো সিরাবিরা ফ্যান। আমার দেশে এমন ট্র্যাডিশন ফ্যান আছে রে, সিরাবিরা ফ্যান। আমার বাড়িতে মেহমান গেছে, গোসল কই না, তার মধ্যে কাপড় দিছে। আমার আম্মা বাইরে কই, আমার আম্মা কয় কোন বেড তুমি যে জানি বেড়ার ফ্যানটা সিরা লইছে। হেতাই এখন না, আমরা এটা বিলাই আসর ফ্যান, এটা বাজারও পাওয়া যায়। আম্মা কয় সর্বনাশ রে, সিরা ফ্যান আসেনি এমন ট্র্যাডিশন। আসতে কইলেন দি আসেনে ভাইরা আমার, বাবারা আমার, হে মুসলমান ইমানদারেরা, ইবনে শিরিন বললেন তার আমল আখলাক দেখে বোঝা যায় হেতে আজান দিছে, স্বপ্নেতে সুর হইব। আর ওই লেবাস, তার চেহারা আচরণ দেখলে বোঝা যায়, তার কর্মকাণ্ডে দেখলে বোঝা যায় প্রথম ব্যক্তি ইসলামের রাহবার হবে। এই জন্য যারা জ্ঞানী তাদের কাছে মাসলা মাসাইল জানতে হয়, না হয় বিপদ হওয়ার সম্ভাবনা আছে না নাই? হে মুসলমান ইমানদারেরা, দইরা বিবির কাছে আইছে, বিবি রে আয় আয়। বিবি কয় কি আইতাম, তুই না তালাক দিয়া গো সৎ, বুঝেন না বেরিয়া যদি বেড়াইতে লোকে রাগ টাক করে, বুঝেন না তুই কই আল্লাহ পর্যন্ত তুই কয়নি, কয়নি কথা কয় না, কয়নিও তুই কয়া নাই। কয় বিবি রে আমি বলছি দুনিয়ার সব জিনিস আইনা দেবো। বিবি কয় তুমি তো পারতা না, তোমার পাওয়ার এটা কেমন এটা আমি ভালো করে জানি। বলে না না, ব্যাগটা লইয়া স্বামী কয় এই নাও, কইটা তো কোরআনুল কারীম। এইবার স্বামী কয় বিবি রে হুজুর বলছে এই কোরআনুল কারীমের ভিতরে কোনো কিছু বাদ নাই, সব এই কোরআনের ভিতরে আছে। গোটা দুনিয়ার সব কিছু কোরআনের ভিতরে আছে রে মুসলমান ইমানদারেরা। এই জন্য বনি মুসলমান সমাজ চালাবার কথা, রাষ্ট্র চালাবার কথা, পরিবার চালাবার কথা। মুসলমান ইমানদারেরা, এই কোরআনুল কারীমের মধ্যে সব আছে। রাজনীতি কেমনে করবা সব আছে। নবী মদিনার রাষ্ট্র চালাইছে, আবু বকর চালাইছে, ওমর চালাইছে, আলী উসমান চালাইছে, আব্দুল্লাহ ইবনে আজিজও চালাইছে। মুসলমান ইমানদারেরা সব আছে। যারা বলে কোরআনের রাজনীতি নাই, আমি বলবো ওই মুসলমানের বাচ্চার ঈমান নাই, ঈমান নাই। এটা আবু জাহিলের নাতিপুতি। তুই এইটা কইতার যে কোরআন রাজনীতি আছে আমরা মানতারি না, এইটা না কইবি তুই ব্যাককলের গরুর ব্যাককল। কে কই রাজনীতি নাই, তো তুইও তো নাই মুসলমানের খাতার মধ্যে। কথা কয় না, কথা কয় না। ও মা হাতে কোরআনের রাজনীতি নেই, পরে হাতের ফেসবুক ঢুকে দিয়ে হাতে বাউল গানও যা, বান্দারি গানও যা, আবার উরুস মুবারক যা, উরুস মুবারক। তারা বাপি যা কবর রে তোরে ভিক্ষা বানাই জাহান্নামের তাবারুক। কথা কয় না দি আমার একটা ফেসবুকটা কমেন্ট করে দেখছেন নি কারবারটা। হ্যাঁ হুজুর আপনারা বড় ভালোবাসি, রাজনীতি যায় না, মানে রাজনীতি ফসা জিনিস, এটা যাও যেত না, তো তুই যাবি কি রে? কথা কয় না, কথা কয় না, তুই যাইবি কেন? আমাদের জুনেদ আল হাবিব হিসাব গেছে, আমাদের আমদাদুল্লাহ শাফি ভাই নবীনগরের গেছে। কথা কয় না। আমাদের মামুনুল হক সাহেব গেছে। আলেমরা গেলে তো মনে রাখো টেন্ডারবাজি সাদাবাজি হইতো না। কথা কয় না, কথা কয় না। কোরআনের রাজনীতি নাই, তো তুইও তো মুসলমানদের খাতাত নাই, এটা দেখ সত্যি। বন্ধুরা আমার, বাবারা আমার, কোরআনুল কারীমের মধ্যে সব আছে। যে সূরা বনী ইসরাইল থেকে আমি তেলাওয়াত করলাম, এই সূরা বনী ইসরাইলের ভিতরে 23 নম্বর আয়াত থেকে শুরু করে যতগুলো আয়াত, মুসলমান ইমানদারেরা 37-38 নম্বর আয়াত পর্যন্ত আল্লাহ তাআলা
রাষ্ট্র কেমনে চালাইবেন 14 দফা কর্মসূচি আল্লাহ তার হাবিবরে মেরাজ নিয়ে দিছে। পয়গম্বর কয়দিন পরে মক্কা থেকে মদিনায় যাবেন, আপনি মদিনার গভর্নর হবেন। ওই রাষ্ট্র কেমনে চালাইবেন 14 দফার কর্মসূচি আমি দিয়ে দিলাম। করতে হয় না, দেখবো কই থেকে, দেখবো কই টিকা। সুদ ঘুষ খাইয়া, বাইরের জায়গা বোনের জায়গা খাইয়া, দুর্নীতি কইরা, বিদেশে কানাডা বাড়ি গাড়ি কইরা, আর লাফা লাফা কয় খেলা হবে। তো তুই কই হন কথা কয় না, কথা কয় না। আপনি আওয়ামী লীগ হন, বিএনপি হন, জাতীয় পার্টি, জামাত, জাসদ, বাসদ হন, আপনি মুসলমানের বাচ্চা। আপনার ভিতরে এই প্রেরণা থাকা লাগবে, আল্লাহর জমিনে আল্লাহর আইন চলবে, কোরআনের আইন চলবে। কথা কোন ঠিক কিনা? কাফেরের বাচ্চারা বলতে পারে যে কোরআন দিয়ে রাষ্ট্র চলবে না, কিন্তু মুসলমানের বাচ্চাকে কোরআন দিয়ে রাষ্ট্র চলবে না, সুতরাং তার নামটা মুসলমানের খাতায় থাকতে পারে না। আমরা দেশ কাদিয়ানিরে কাফের কয়, আরো কাফের মুসলমানদের ঘরে ঘরে তৈরি হয়ে রইছে। ভাইয়ের আমার, বাবারা আমার, এই সূরা বনী ইসরাঈলের ব্যাপারে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি আরো বলেন, আমাকে আল্লাহ মেরাজে নিয়া আল্লাহ পাক ধন ভান্ডার দিলেন, আমাকে ধন ভান্ডার দিলেন। সুবহানাল্লাহ বলবেন না? আর সে মুআল্লাই নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর সামনাসামনি বসে কথা বলে। আল্লাহ কয়, হাবিবুল্লাহ, বন্ধু বন্ধুর বাড়িতে আসলেন, কি আনলেন? নবী বললেন, আত-তাহিয়াত লিল্লাহি ওয়াস সালাওয়াত ওয়াত তাইয়্যিবাত। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ সমস্ত পবিত্রতা, বিনয়ী প্রার্থনা যা কিছু আছে আল্লাহ আমি তোমার জন্য নিয়ে আসলাম। সুবহানাল্লাহ বলবেন না? যা কিছু আছে আল্লাহ আমি তোমার জন্য নিয়ে আসলাম। আল্লাহ কয়, হাবিব আপনি আমার জন্য হাতি আনলেন, আমিও দিলাম। আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নবী কয়, আল্লাহ আপনি আমার হাদিয়া দিলেন, আমিও আপনারে দিলাম, কিন্তু দুনিয়ার জমিনে আমার গরিব উম্মতারা কি দিবেন? সুবহানাল্লাহ বলবেন না? ভাইয়ের আমার, বাবার আমার, দিলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজে গিয়ে ভুলে নাই। আজকে উম্মতারা রে নামি উম্মত নামে আশিকে রাসূল নবীরে ভুললা জায়গা। রবিউল আউয়াল আসে মিছিল দেয়, জিলাপি খিচুড়ি খায়, সারা বছর নবীর আদর্শের খবর নাই, নবীরে গালি দেয়। কাদিয়ানীরা কাফের, আন্দোলন করা লাগবে, আন্দোলনের মাঠে পাওয়া যায় না। মুসলমান ইমানদারেরা, নবী পয়গম্বর আল্লাহ কা হাবিবুল্লাহ শুনে নেন, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। পয়গম্বর নেন, আপনার উম্মতের জন্য এগুলা দিয়া দিলাম। আল্লাহ পাক তার হাবিবুল্লাহর সাথে কথা বলে, বন্ধু বন্ধুর সাথে কথা বলে। আরশ বহনকারী ফেরেশতা ছিল, ফেরেশতারা সমসুরে বলতেছে, সবাই পড়া শাহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহু আকবার কোন? ফেরেশতারা খুশি। সমসরের সময় কথাগুলি বলতেছে, হঠাৎ করে একটা আওয়াজ হইল। তাফসীরে কাবীরের ভিতরে দেখলাম এত বড় একটা আওয়াজ হইল। পয়গম্বর আরবি কয়, আল্লাহ এটা কিসের আওয়াজ? আল্লাহ কয়, হাবিবুল্লাহ আমার একটা ধন ভান্ডার আছে আরশে আজিমে, এই ধন ভান্ডারের দরজা কারো জন্য খোলা হয় নাই, আপনি আমার আরশের মেহমান, আপনার জন্য দরজাটা খুললাম। আহা, আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। এত গনে মানুষ, আরো জোরে কোন সুবহানাল্লাহ।
নবী উম্মতের কান্ডারি 17 দিশারি সাফায়াত করিবেন নবী হাসরে হাসরের দিনে উম্মত বিনে যাবে না নবী বেহেশতে আর আসবে না জগতে আমার দয়াল নবী প্রেমের ছবি আর আসবে না জগতে। সুবহানাল্লাহ বলেন। ভাইয়া বক্সের মধ্যে ইকু দেওয়া লাগে, এটা জানেন না ভাইয়া? বেশটা কমায় হালকা একটু পড়েন আমিন, আস্তে কোন আমিন। আপনারা কি তা নির্বাচনের লেগে রাখছেন? এতগুলা মানুষ যে আমিন কইলে প্যান্ডেল কাফাকাফি করণের কথা। আর জোরে কোন আমিন। আল্লাহ তাআলা বলেন পয়গম্বর ধনভাণ্ডারের দিকে আমি আল্লাহ তাআলা আপনারে কয়েকটা জিনিস দেব। কোন নবীদেরকে আমি আল্লাহ আরশের মেহমান করে আনি নাই, কোন নবীদেরকে আমি আল্লাহ তাআলা আরশে আজিমে আনি নাই। মুসা নবী দেখতে চাইছে, দেখতে পারে নাই, এও তুর পর্বতে। আর আমি আল্লাহ আপনারে দাওয়াত দিয়ে আনলাম পয়গম্বর, আমি আল্লাহ মেজবান, আপনি হলেন মেহমান। আল্লাহু আকবার বলেন। ও পয়গম্বর, আমি মেজবান হইয়া মেহমানের কোনো খুঁটি রাখবো না। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ তাআলা বলেন পয়গম্বর এই নেন ধনভাণ্ডার একটা দিলাম। কিসের ধন ভাণ্ডার? কয় আপনার উম্মতরা উন্নতি চায়, মঙ্গল চায়, ওরা ধনী হতে চায়, ওরা সফলতা অর্জন করতে চায়। আমি আরশে আসিমের ধন ভাণ্ডার থেকে এই ধন ভাণ্ডারটা দিলাম। এই নেন সূরা বাকারার শেষের 2টি আয়াত। সুবহানাল্লাহ বলবেন না? সূরা বাকারার শেষের 2টা আয়াত দিলাম রে পয়গম্বর। কেউ যদি সকাল সন্ধ্যায় এই সূরা বাকারার শেষের 2টি আয়াত তিলাওয়াত করবে, আমি আল্লাহ তাআলা তার জন্য যথেষ্ট, তার যা যা দরকার, যা যা প্রয়োজন, আমি আল্লাহ তাআলা মিটায়া দেব। আর জোরে কোন সুবহানাল্লাহ। আমানার রাসূল বিমা উনসিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি লা নুফাররিকু বাইনা আহাদিন মির রুসুলিহি ওয়া ক্বালু সামি'না ওয়া আতা'না গুফরানাকা রাব্বানা ওয়া ইলাইকাল মাসীর। لا يكلف الله نفسا إلا وسعها لها ما كسبت وعليها ما اكتسبت ربنا لا تؤاخذنا إن نسينا وأخطأنا ربنا ولا تحمل علينا إصرا كما حملته على الذين من قبلنا ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين. আল্লাহ তাআলা বলেন হাবিবুল্লাহ এটা আরশে আজিমের ধন ভাণ্ডার থেকে দিলাম। আপনার উম্মতরা যদি কেউ সকাল সন্ধ্যায় পাঠ করে মনে রাখবেন, এটা আরশে আজিমের ধন ভাণ্ডার আমি আল্লাহ তাকে দিলাম। এই আমলগুলি যদি 5 ওয়াক্ত নামাজের পরে করতে পারেন, আল্লাহর কসম করে বলি যা যা দরকার আল্লাহ আপনারে দিয়া দিবে। আমার বিয়ের পরে কত লোক কইছে বাচ্চা হইতো না, আমি কই কেন হবে না? ঈসা যদি বাপ সারা দুনিয়াতে আসতে পারে, বাবা আদম মা হাওয়া যদি বাবা সারা মা সারা আল্লাহ বানাইতে পারে, আমাকেও সন্তান দিতে পারে।
সুবহানাল্লাহ বলবেন না? আমি কিন্তু হাল ছাড়ি নাই, আল্লাহ তো কলিজার টুকরা গুলি দিছে। সুবহানাল্লাহ কর না? হে মুসলমান ইমানদার, জানান না মানেন নয়, মানান না জানেন, মানা লাগবে। আল্লাহ কয় হাবিবুল্লাহ আরেকটা ধন ভান্ডার আমি আল্লাহ দিচ্ছি, ওই ধন ভান্ডার হলো সূরা ফাতিহা। এই সূরা ফাতিহা আর সূরা বাকারার শেষের দুইটি আয়াত ধন ভান্ডার এবং আপনার ইমানদার মুমিনদের জন্য, উম্মতের জন্য হয়ে যাবে নূর। কিয়ামতের ময়দানে ৩০,০০০ বছরের পুলসেরাত পার হওয়া লাগবে। মুসলমান রে, এই আমলগুলি যারা করবে কিয়ামতের ময়দানে অন্ধকারে আপনাকে পুলসেরাত পার হওয়া লাগবে না। নবী কয় তার ডাইনে নূর থাকবে, সামনে নূর থাকবে, পেছনে নূর থাকবে, সামনে পিছে চতুর্দিকে নূর থাকবে। যেই নূরের দ্বারা রে বিজলির মতন পারাপারা হইয়া, পুলসেরাত পারাপারা হইয়া আল্লাহর তৈরি জান্নাতের মেহমান হয়ে যাবে। এই আমলগুলি আমাদের করার দরকার আছে না নাই? এ বাবা বলতে পারেন হুজুর সূরা বাকারার শেষের দুইটা আয়াত মুখস্থ পারি না, মুখস্থ করার দরকার নাই, আপনি দেখে দেখে পড়বেন, সওয়াব আরো বেশি। এখানে আমার চেয়ে ভালো ভালো আলেম আছে, আমার এই ভাইটাও ভালো আলেম, আমার বাবা রাত জিগান, আমার ভাইটাই শামসুজ্জামান ভাই জিগান। নবী কয় আল্লাহ হবেন মেজবান আর দুনিয়ার উম্মতারা নবী রাসূলগণ হবে মেহমান। এই সূরা ফাতিহা যদি কেউ পাঠ করে মুসলমান, আপনার জ্বর ভালো হয় না, বিভিন্ন রোগ বিমার আছে ভালো হয় না। আসরের নামাজের পরে ৪১ বার সূরা ফাতিহা পড়া গ্লাসের পানির মধ্যে ফোঁক দিয়া পান করবেন। মনে রাখবেন এই সূরা ফাতিহা হলো শিফা। মুসলমান এটার খাতিরে রোগ বিমার থেকে মাফ করে দিবেন কে? ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাa'un ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আল্লাহ তাআলা বললেন হাবিবুল্লাহ রে, আপনি জানা দেন গোটা দুনিয়ার মানুষদেরকে আমি আল্লাহ তাআলা কোরআনটাকে নাজিল করলাম মুমিনদের রোগের জন্য শিফা, মুমিনদের রোগের জন্য রহমত। সুবহানাল্লাহ জোরে কয় না? আরো আওয়াজ দিয়ে কোন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বাবারা আমার, এ মুসলমান ইমানদারেরা ভালো করে কান লাগান। আল্লাহ কয় হাবিবুল্লাহ ধন ভান্ডার আমি আল্লাহ দিচ্ছি, পয়গম্বর আপনার কোনো চাওয়া পাওয়া আসেনি। সুবহানাল্লাহ বলবেন না? দিনে নবী রেখে বলে আল্লাহ তাআলা শুনলাম রে মাওলা ইব্রাহিম পয়গম্বরকে জাহান্নামের আগুন থেকে বাঁচায়া দিয়েছো রে মাওলা। ইব্রাহিম পয়গম্বরকে নমরুদের আগুন থেকে বাঁচায়া দিয়েছো শুনছি। আল্লাহ তুমিও তো আমারে শুনাইছো রে মাওলা, ইব্রাহিম পয়গম্বরকে নমরুদের আগুন থেকে বাঁচাইছো, আমার উম্মতের জন্য কি রাখছো? বন্ধুর সাথে বন্ধু কথা বলে আরশে আজিমে নারাজে যায় আল্লাহর হাবিবি নবী কামলে ওয়ালা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। সুবহানাল্লাহ কম। ৭০,০০০ ফেরেশতা সবুজ পতাকা লইয়া মিছিল দিয়া দিয়া পয়গম্বর আরবিকে নিয়ে গেছেন আল্লাহর বাড়িতে, আরশে আজিমে নিয়ে গেছেন। মুসলমান ইমানদারেরা আল্লাহ তাআলা হাবিবুল্লাহ রে, ইব্রাহিম পয়গম্বরকে আমি আল্লাহ নমরুদের আগুন থেকে বাঁচাইলাম, এখন আপনি বলতেছেন আপনার উম্মতের জন্য কি রাখলাম? এই পয়গম্বর আমি আপনার উম্মতের জন্য জাহান্নামের আগুন থেকে বাঁচাবার সিদ্ধান্ত নিলাম। নমরুদের আগুন এটা দুনিয়ার আগুন, এটার থেকে ইব্রাহিম পয়গম্বরে বাঁচাইছে, আর আপনি কইছেন আপনার উম্মতের লেগে কি রাখছি? জান কথা দিলাম আমি আল্লাহ তাআলা আপনার উম্মতদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাইয়া দেব। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। দিনের নবী রেখে বলে আল্লাহ তাআলা রব্বুল আলামিন
মুসা কালিমুল্লাহ তার উম্মতদেরকে নীল নদ পার হওয়ার জন্য একটা নয়, দুইটা নয়, 12টা রাস্তা বানায়া দিলা। আমার উম্মতের লেগে কি রাখছো কর না, সুবহানাল্লাহ কর না। দেখছেন কেমন নবীর উম্মত মেরাজে গিয়েও উম্মতের কথা ভোলে নাই, ভোলে নাই। সুবহানাল্লাহ জোরে কইতেন না? বলে দাও রাসূলুল্লাহ তুমি কাঁদে আশিক তোমার, দেখা দাও রাসূলুল্লাহ তুমি কাঁদে আশিক তোমার। আছো শুয়ে মদিনায় তুমি দেখে লাও রওজা তোমার। রাসূলুল্লাহ কি উপায় হবে আমার, রাসূলুল্লাহ কি উপায় হবে আমার। ওই মদিনার পথের ধুলি মাতাম আমি পেলে সুরবা বলি, ওই মদিনার পথের ধুলি মাতাম আমি পেলে সুরমা বলি, ফিরে পেতে নয়ন নূরের আধার। সুবহানাল্লাহ কন্যা দেখে লাও রওজা তোমার। রাসূলুল্লাহ কি উপায় হবে আমার, রাসূলুল্লাহ কি উপায় হবে আমার। দেখা দাও রাসূলুল্লাহ তুমি কাঁদে আশিক তোমার। আছো শুয়ে মদিনায় তুমি দেখে লাও রওজা তোমার। আল্লাহু আকবার। ওই মদিনায় যারা যায় এরা মানুষ শিকান রে, মদিনায় চায় না, আসতে মন চায় না, মনে চায় বারবার যায়। আল্লাহ কসম করি বনি গভীর রাত গত 3 সপ্তাহে ধরে বারবার স্বপ্নে দেখি যেন মক্কায় যাইতেছি, জমজমের পানি দিয়ে উযু করতেছি। একই স্বপন 2004 সালে আমি দেখেছিলাম। আমি ছাত্র মানুষ, লজিং থেকে আসলাম সাইকেল দিয়া, 11 কিলোমিটার রাস্তা পাড়ি দিয়ে আসলাম। মাকে বললাম, মা আমি স্বপ্নে দেখলাম জমজমের পানি দিয়া উযু করতেছি। আমার মা তো আগের দিনের মানুষ, লেখাপড়া নাই। ওই সময় আমার মা বলছে, বাবারে আল্লাহ তাআলা তোকে মক্কা মদিনায় নিবে। এই কথাটা আমার মনে আছে। ভাইরে আমি ছাত্র মানুষ, আমি বললাম, মা আমি তো ছাত্র মানুষ, এত টাকা দিয়ে কি মক্কা মদিনায় যাইতে পারবো? আমার মা কই, কখন যাবি জানি না, তবে আল্লাহ একবার না একবার নিব। হা আল্লাহ নিছে। সুবহানাল্লাহ বলবেন না? গত 3 সপ্তাহ ধরে বারবার একই স্বপ্ন দেখি, মনটা মানে না, চলে যেতে চায় মদিনায়। এই মদিনার পাগল যারা আছে, নবীর পাগল যারা আছে, এক ফোঁটা চোখের পানি যদি বের হয়ে যায়, নবী কয় জাহান্নামের আগুন হারাম। মুসলমান ইমানদারেরা গো, পয়গম্বর আরবি ভুলে না,
মেরাজে গিয়া কয় আল্লাহ মুসা নবীর নীল নদ পার হওয়ার জন্য 12টা রাস্তা বানাইলা। তাফসীর ইবনে কাসির তাফসীর আল শরীফের মধ্যে এসেছে 12টা রাস্তা আল্লাহ বানাইলো। মুসা নবী পানির উপরে আঘাত করলো লাঠি দিয়া, 12টা রাস্তা হয়ে যায়। এই 12টা রাস্তা দিয়া মুসা পয়গম্বর তার দলবল লইয়া নদীর ওপারে পার হয়ে যায়। নবী কয় আল্লাহ মুসা নবী দুনিয়ার নীল নদ পার হওয়ার জন্য পারাপারের জন্য 12টা রাস্তা বানাইলা রে আল্লাহ, আমার উম্মতের জন্য কি রাখলা একটু বলো। আমার মাওলা জবাব দেয়, হাবিবুল্লাহ রে, দুনিয়ার সাগর পানা দেওয়ার জন্য আমি আল্লাহ তাআলা মুসা নবীর লাঠির মাধ্যমে 12টা রাস্তা বানায়া দিলাম। জান আমি আল্লাহ কথা দিলাম, আপনার উম্মতের আমি আল্লাহর বিধান আপনি নবীর তরিকায় যদি চলে, এ পয়গম্বর আমি আল্লাহ ওয়াদা দিলাম 30,000 বছরের ফুল সেরাত আমি আল্লাহ পার করে দেওয়ার জন্য আমি আল্লাহর কুদরতি হাত গ্রহণ করবে। এ পয়গম্বর আপনি খুশি নি? দুনিয়ার নদী পার হওয়ার জন্য মুসা নবীর পার হওয়ার ব্যবস্থা করে দিছি, আর আপনার উম্মতের হাসরের ময়দানে 30,000 বছরের পৌঁছারাত পারাপারের জন্য ব্যবস্থা করলাম। কোনটা ভালো এবার নবী কয় আখিরাতেরটাই তো ভালো, যেটা চিরস্থায়ী জান্নাত পাওয়া যাবে। সুবহানাল্লাহ বলেন। আমার আল্লাহ তাআলা বলেন, হাবিবুল্লাহ রে, ধন ভান্ডার থেকে আমি আর একটা জিনিস দিচ্ছি। বলে কি জিনিস? আল্লাহ কয় হাবিব এই নেন 50 ওয়াক্ত নামাজ। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ তাআলা 50 ওয়াক্ত নামাজ হ্যাঁ দিলাম। পয়গম্বর আরবি 50 ওয়াক্ত নামাজ লইয়া চইলা আসতেছে সপ্তম আসমানে ইব্রাহিম পয়গম্বরের সাথে সাক্ষাৎ। ইব্রাহিম নবী কয় সন্তান আল্লাহ তোমাকে কি দিয়েছে? বলে আল্লাহ আমাকে 50 ওয়াক্ত নামাজ দিয়েছে। ইব্রাহিম পয়গম্বর কয় সন্তান আলহামদুলিল্লাহ, যাও। ষষ্ঠ আসমান আসার পরে মুসা নবী হয়ে রয়েছে। খবর কি? সুবহানাল্লাহ। খবর এ পয়গম্বর খবর কি? আপনার উম্মতের জন্য কি আনছেন? নবী বললেন 50 ওয়াক্ত নামাজ। না না, আমার উম্মতরা 2 ওয়াক্ত নামাজই পড়ার সুযোগ পায় নাই। আপনার উম্মতরা 50 ওয়াক্ত নামাজ কেমনে পড়বে? যান আপনি পুনরায় ফিরে যান। রফরফে সাওয়ার হইয়া মুহূর্তের মধ্যে আরশে আজিমে গেলেন। আল্লাহ তাআলা নামাজ বেশি হয়েছে আমি বলি না, আমার ভাই মুসা কইছে। সুবহানাল্লাহ কন্যা। ঘরের মধ্যে যদি মনে করেন ছোট ভাই ভুল করে একটা কাম করে, বাপে কয় এবার তুমি এই কামটা করলি গেলে, এতে কয় আব্বা আমার দোষ নাই, বড় ভাই কইছে। কথা কয় না? এরকম ঘটনা হয় না? হয় না? কথা কয় না? হয়। নবী কয় আল্লাহ আমি বলি না, আমার ভাই মুসা কইছে নামাজ বেশি হইছে। আল্লাহ কোথায় নাকি কহা জান 5 কমায়া দিলাম 45। নবী আমার ষষ্ঠ আসমানে আসলেন আবার রফরফে সাওয়ার হইয়া। নবীকে আল্লাহ তাআলা মেরাজ দিল। বাহন হলো 5টা। 1 নাম্বার বাহন হলো বুরাক, 2য় নাম্বার বাহন হলো জিব্রাইলের ডানা, 3য় নাম্বার বাহন হলো ফেরেশতাদের ডানা, 4র্থ নাম্বার বাহন হলো আজ-জিনা নামক লিফট, 5ম নাম্বার বাহন হলো রফরফ। আল্লাহু আকবার। ওই রফরফে সাওয়ার হইয়া আরশে মহল্লায় গেল। মুসা কালিমুল্লাহর কাছে আসলো। কি খবর? কয় 45। কয় আবার যান। এইভাবে করে করে 9 বার। কয়বার? জোরে কর না, কয়বার? 5 9 45 কমাই দিছে। এটারও তো একটা কারণ আছে, এটা একটা হাকিকত আছে। ওই মুসা কালিমুল্লাহর ষষ্ঠ আসমানে বসায় রাখছে আমার আল্লাহ। আল্লাহ তাআলা কয় হাবিবুল্লাহ প্রথমেই কিন্তু 5 কইরা দিলে পারতাম। সুবহানাল্লাহ কর না? আল্লাহ কি জানেন না মুসা যে ফাটাইবো? কথা কয় না, জানেনি? একমাত্র মুসার অন্তরে এই এলহামটা দিয়া রাখছে কে? আল্লাহ যারা বলেন হাবিবুল্লাহ রে, প্রথম 0 কাইটা দিলে 5 হয়ে যায়। তো 9 বার আনাইছি রে পয়গম্বর।
প্রথমে আপনি জানগা আমার কাছ থেকে। বন্ধু বন্ধু লোকে কথা বইলা স্বাদ মিটে নাই, আপনার চারা মুবারক দেখে স্বাদ মিটে নাই। মুসা নবীর মাধ্যমে আনাইছি 9 বার, আমি আল্লাহ ডাইরেক্ট আনলাম 9 বার। এই হলো 10 বার আমি আল্লাহর সাথে আপনার মেরাজ হয়েছে। এ পয়গম্বর, আপনি যে জানগা আমি আল্লাহর তো ভালো লাগে না, বন্ধু বন্ধুরে ছাড়া ভালো লাগে না। এরে পয়গম্বর, মুসার মাধ্যমে 9 বার আনলাম, 9 বার আমি আল্লাহ একবার আনলাম, 10 বার আপনার চেহারা মুবারকের দিকে তাকাইয়া আমি আল্লাহর কুদরতি অন্তর দিয়া মজা লাভ করছি। বন্ধু বন্ধুরা দেখলে ভালো লাগে, কথা কোন ঠিক কিনা? বন্ধু বন্ধুর লগে কথা কয় মজা লাগে, প্রিয় মানুষের সাথে কথা বলতে চাই, মন চাই, বারবার কথা বলে। আম্মার সাথে কথা বললাম, হঠাৎ করে আম্মা কই ফুট অনেকক্ষণ হয়েছে। আমি কই আম্মা কন কি? একটু আগে না ফোন দিলাম, ছায়া দেখি 58 মিনিট হয়েছে। মার সাথে কথা বললাম, সময় কাইটা গেল। বিবির সাথে কথা বলি, সময় কাইটা জায়গা। প্রিয় সন্তানের সাথে কথা বলি, কথা সময় কাইটা জায়গা। বন্ধুর সাথে বন্ধু কথা বলে সময় কাইটা জায়গা। আর আল্লাহর বন্ধু হলো গোটা দুনিয়ার নবীদের সরদার। আর জোরে কোন সুবহানাল্লাহ, আর জোরে কোন সুবহানাল্লাহ। তুমি সরদার হবে, তুমি সরদার হবে আখিরাতে আদালতে, পাপীরা মুক্তি পাবে শুধু তোমার শাফায়াতে। তুমি সরদার হবে, তুমি সরদার হবে আখিরাতে আদালতে, পাপীরা মুক্তি পাবে শুধু তোমার শাফায়াতে। আল্লাহু আকবার। বন্ধু বন্ধুর সাথে দেখা হয়, সময় কাটতে যায় না। আল্লাহকে হাবিব রে, আমি আল্লাহ নাইছি পয়গম্বর, এই ধন ভান্ডার গুণে আমি আল্লাহ আপনারে দিলাম। 6 মাস পর আসার পরে মুসা নবী কয় পয়গম্বর কি হলো? কয় 5। খাবার দাম কয় না, আর জানো না, লজ্জা লাগে। আল্লাহ ডাক দিয়া কয় পয়গম্বর শোনেন, 5 ওয়াক্ত পাইয়ে আপনি খুশি? বলে হ্যাঁ। পয়গম্বর, আমি আল্লাহ ওয়াদা দিলাম আপনার উম্মতরা যদি 5 ওয়াক্ত নামাজ আদায় করে 50 ওয়াক্তের নামাজের সওয়াব আমি আল্লাহ নিজে লেখা দেব। কাতাবাল্লাহু তাআলা লাহু, কাতাবাল্লাহু তাআলা লাহু, কাতাবাল্লাহু তাআলা লাহু। আল্লাহ তাহার আমলনামায় লিখে দিবে সওয়াব। আর আস্তে কোন সুবহানাল্লাহ। আল্লাহ যদি লেখা নেয়, এটা কি মুসলজা? কথা কয় না, সুবহানাল্লাহ বলবেন না। এই মুসলমান ইমানদারেরা ভালো করে কান লাগান। আরশের ধন ভান্ডার আল্লাহ পাক তার হাবিবুল্লাহর দিলেন পয়গম্বর। আপনি যখন মক্কা থেকে মদিনায় যাবেন, মদিনার গভর্নর হবেন, এই কোরআন দিয়ে আপনি মদিনার রাষ্ট্র চালাইবেন। চালাবার জন্য 1 নাম্বার দফা হইল বিসমিল্লাহির রহমানির রহিম। وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا। আল্লাহ তাআলা কয় পয়গম্বর 1 নাম্বার দফা আমি দিয়ে দিলাম। আমার দেশে দফা দাবি আছে না? কথা কয় না। 5 দফার দাবি আন্দোলন, 11 দফা, 13 দফা, 14 দফা, যত দফার আন্দোলন হয় ইনুস মিয়া তো মাতে না। কথা কয় না। এবারে যদি শুধু লারা সারা দিয়ে বইতো, এবারে লড়ে না সরে না বাইরে। এবারে সুদের মধ্যে অন্য ক্ষেত্রে নোবেলে পুরস্কার পাইছে, রাষ্ট্র চালাবার ক্ষেত্রে পায় নাই। অযোগ্য লোকের ক্ষমতায় বইলে এমনই হয়। উসমান হাদি খুন হয়, আহারে বিচার নাই। মুসাব্বির নামক একজন বিএনপির লোক উসমান হাদি জানাজাকে স্লোগান দিছে, গুলি করে মারলো, বিচার নাই। বিপ্লব নামে একজন বিএনপির নেতাকে ঢাকা মিরপুর 12 নম্বর পল্লবীতে গুলি করে মারলো, বিচার নাই। যার আমলে অপরাধ হয় তার আমলে বিচার করা লাগে। এত বিচার করতো না রে ভাই, বিচার করতো না। হ্যাঁ কয় 3 মাসের টাইম, ব্যাক কলর করো, ব্যাক কল, 1 মাস পরে যাইবি। 3 মাস কি তারে বাচ্চার দেখছেন নি কারে কয়? 3 মাসের টাইম নিচ্ছে। আচ্ছা আমনে কন নির্বাচন আছে কর কয়দিন? গড়ে 1 মাস আছে তো তুই বাহি 60 দিন কিতা করবি? সুরের করবো সুর
ছাত্র আন্দোলনের রক্তের উপর দিয়া বিএনপি জামাতের হেফাজত রক্তের উপর দিয়া তোমার বইছে, একটা বিচারও করছে না, মরার মরা। কথা কয় না, কথা কয় না। সবচেয়ে বড় জিহাদ জালিমের বিরুদ্ধে হক কথা বলা। যে খুন খারাপি সহ্য করে, যে খুন খারাপি সহ্য করে, সে একটা জালিম, সে একটা অপরাধী। যারা খুন করে অপরাধী হয়, যারা প্রতিবাদ করে না, এরাও খুনি। কথা কোন ঠিক না? উসমান হাদির জানাজার লাশ সামনে লইয়া কয়, আমরা উসমান হাদিকে বিদায় দিতে আসেন, কিতা করতে আইস? জানাজার মানে তো আমরা ছিলাম। ছাত্র জনতা যুবকগুলি আবেগ আপ্লুত হইয়া রইছে, ডক্টর ইউনূস কিছু কইব। সকলের একটা আশা ছিল কি, যে উসমান হাদির লাশ আমাদের সামনে, তাকে যে খুন করেছে, আপনারা জনগণ যদি আমাকে সহযোগিতা করেন, সেখানেই থাকুক, তারে ধরে এনে বাইতুল মোকাররমে ফাঁসি দেব। এই কথাটা কোয়ার দরকার ছিল। বাটফার তৈরি, বাটফার। আল্লামা হাফিজুর রহমান সিদ্দিকী হুজুর কয় না, ওরে বাটফার, আসলে বাটফার। কথা কয় না, কথা কয় না। আপনি সমাজের মেম্বার, আপনাকে ন্যায় বিচার করতে হবে। রাষ্ট্রের মেম্বার, ইউনিয়নের চেয়ারম্যান, বিচার করতে হবে। একটা জেলার এমপি, ন্যায় বিচার করতে হবে। রাষ্ট্রের প্রধান, ন্যায় বিচার করতে হবে। তুই যদি বুবা শয়তান হস, আমরা কিটা করতাম? কথা কয় না। যে বাড়া ভূত সারে, হ্যাঁ বাড়া ভূতে ধরছে, তো চিকিৎসা করবো কেনা? কথা কন ঠিক কিনা? এক নম্বরে দফা হলো, এক নম্বরে দফা হলো, হাবিবুল্লাহ, আপনি দুনিয়ার মানুষদেরকে বলে দেন, ও হে, তোমাদের রব তোমাদেরকে আদেশ দিয়েছেন, তোমাদের রবের ইবাদত ছাড়া অন্য কোন ইবাদত করা যাবে না। দুই নম্বর দাবি হলো, আল্লাহ তাআলা বলেন, পয়গম্বর মদিনার রাষ্ট্রের গভর্নর হবেন। দ্বিতীয় নম্বর, ওয়াবিল ওয়ালিদাইনি হাসানা, পিতা মাতার সাথে সৎ ব্যবহার করবা। যদি রাষ্ট্রীয়ভাবে আইন হইতো, পিতা মাতাকে যারা খরচ দেয় না, কমপক্ষে 6 মাস জেল থাকবি, না হলে 3 মাস। এই আইন যদি করতো, দেশের মধ্যে বৃদ্ধাশ্রম তৈরি হতো না। আমার বন্ধুরা, আমার বাবা, আল্লাহ তাআলা বলতেছেন, দ্বিতীয় নাম্বার দাবি হলো, দ্বিতীয় নাম্বার দফা হলো, আল্লাহ তাআলা কয়, পয়গম্বর দুনিয়ার মানুষদেরকে জানা দেন, আমি আল্লাহর ইবাদত ছাড়া অন্য কারো ইবাদত করা যাবে না, এবং পিতা মাতার সাথে সৎ ব্যবহার করা লাগবে। আল্লাহ তাআলা বলেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। আল্লাহ তাআলা বলেন, শুনে নাও, তাদের একজন অথবা উভয়জন যদি তোমার নিকটে বার্ধক্যে উপনীত হয়, শোনো শোনো, তাদেরকে উৎশব্দ বলবা না, বিরক্ত হবা না। আল্লাহ তাআলা বলেন, তাদেরকে ধমক দিও না, তাদের সাথে সম্মানজনক আচরণ করো। নবী গো, রাষ্ট্রীয়ভাবে সকল মানুষকে ঘোষণা করে দিয়েন, বাপ মার সাথে যেন ভালো আচরণ করে, আল্লাহর ইবাদত, আমার ইবাদত করবে, যেন কোনো ঘাটতি না রাখে। আল্লাহর ইবাদত যদি করে আর বাপ মারে যদি সম্মান কইরা চলে, এই ছেলেকে জান্নাত দিবেন কে? জোরে কন কে? যে বাপ মার লোকে বিয়াদবি করে, ভয় পায় না, তো হে তো আপনারে আমারে ডরাইব হেতে। এই জন্য আল্লাহ বুঝাই কইছি। সুবহানাল্লাহ কইতেন না? ভাইরা আমার, বাবারা আমার, এরপরে বলতেছে, ওয়াখফিদ লাহুমা জানাহাজ যুল্লি মিনার রাহমাতি ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। ও নবী, দেখেন দ্বিতীয় দফাটা কত বড়, কারণ বাপ মা তো বাপ মাই। সুবহানাল্লাহ কইতেন না? বাপ মা তো বাপ মাই। এ পয়গম্বর রাষ্ট্রীয়ভাবে আইন করবেন, তাদের উপর একজন দয়াপ্রবশ হয়ে নিজের ডানাগুলো বিছায় দিবা, বাপ মার লাগিয়া নিজের ডানা বিছায় দিবা, যা যা লাগে সব হাজির কইরা দিবা। সুবহানাল্লাহ বলবেন না? চিকিৎসার দরকার, ওষুধ বড়ি দরকার, কাপড় চোপড় দরকার, সব দিয়া দিবা।
এ মুসলমান, আগে তো মোবাইল ছিল না, বিকাশ ছিল না, রকেট ছিল না, এখন তো সব আছে। আমরা ছেলেরা বিদেশে থাকি, শহর বন্দরে থাকি, এরপর বাপ মার খেদমত করা যায় কেমনে? কয় বাপ মার টাকার দরকার, ওষুধের দরকার, বিকাশে পাঠায়া দেয়। ঠিক কিনা বলেন? যদি আপনি ব্যস্ত থাকেন বিকাশে পাঠায়া দেন। আমার বাবার 2টা কিডনির 3টা অপারেশন হলো, একদিনের মধ্যে সম্পূর্ণ টাকা হাসপাতাল দেওয়া লাগবে, দিয়ে দিলাম। একদিনের মধ্যে দিলাম। মাহফিল কমিটি 1 সপ্তাহ আগের টাকাও আমাকে দিয়ে দিছে। আমি যখন বলছি ভাই আমার আব্বার অপারেশন, এইভাবে তাড়াতাড়ি বাড়াই দিস, বিশ্বাস করে বাড়াই দিস। আমারে বলে হুজুর প্রোগ্রামে আসলেই হবে, 1 সপ্তাহ আগে নিয়ে যান, সমস্যা নাই, আপনি প্রোগ্রামে আসলেই হবে, আপনি তো মিস করেন না। দিয়ে দিয়েছে বাপ মার জন্য সকল ডানা বিছায়া দেওয়া লাগবে। মা কি দরকার, বাবা কি দরকার, সব দিয়া দিবেন। সুবহানাল্লাহ বলবেন না? বাপ্পারা যারা খাওয়ায় পাড়ায় গরিব থাকে না, আল্লাহ ধনী বানায়া দেয়। আমার নিজের চোখের দেখা। বাপ্পার জন্য যারা দেয়, মসজিদে টাকা দেয়, মাদ্রাসায় দেয়, মাহফিলে দেয়, কিংবা বাপ্পারে খাওয়ায় পড়ায়, এমন বরকতের ধাক্কা একদিন দিব, আল্লাহ তার বাড়ি গাড়ির মালিকই বানায়া দিব। মক্কা মদিনায় আল্লাহ তারে নেওয়াইব। ঠিক কিনা? এমন বাপ মা আছে রে, খাইতো পাইতো না, কষ্ট করতো, ছেলেরে আল্লাহ এমন দাওয়া দিছে, খাওয়াই না নাই, এমন দাওয়া আল্লাহ দিছে। তেমনি ভাবে আলেমদেরকে যারা খাওয়ায়, গরিব থাকে না, ওরও আল্লাহ ধনী বানায়। আমার জীবনে 4টা বাড়িতে লজিং ছিলাম, একটাও গরিব নাই, বিল্ডিংও ঘুমায়। আরেক বাড়িতে আমার ছোট ভাই বিয়ে করাইছি, বিল্ডিংও ঘুমায়। ওই ঘরে একটা মাছ আনিয়া কি করতো জানেননি? 7 দিন রান্তো একটা মাছ, একটা টুকরা দিয়া, বেগুন দিয়া, আলু দিয়া, পটল দিয়া, তারপরে ফুলকপি বাঁধাকপি দিয়া ভাঙ্গা রান্না করতো, সবাই মিলে খাইতাম। আর ধনীওয়ালার বাড়ি ছিল, আমি থাকি নাই, কারণ গরিবের মন বালাই জন্য বত্তা দিয়া খাইলো মজা। ওই ঘরে রইছি, থাকছি। এখন ওই বাড়িতে 2 বিল্ডিং, খাওয়ানোর অভাব নাই, রিজিকের অভাব নাই। জিগান এলাকায় যারা মাদ্রাসা ছাত্রের লজিং রাখে, খাওয়ায়, ইমাম খতিব মুয়াজ্জিনরে ভালোবেসে আল্লাহর জন্য খাওয়ায়, আল্লাহর জন্য বাপ মারে খাওয়ায়, আল্লাহর জন্য যদি খাওয়ায়, মনে রাখবেন আজও কালো আল্লাহ তারে গরিব রাখবে না, আল্লাহ তারে ধনী বানায়া দিবে। জিগান যত জায়গায় মানুষের লজিং রয়েছে, গিয়া দেখেন গরিব আছে, জিগান গরিব নাই। ছাত্রের লজিং রেখে খাওয়াইছে, গিয়া দেখেন 5-10 বছরের ব্যবধান আল্লাহ তার ধনী বানাই দিছে। ওই যে নবীর ওয়ারিসরে খাওয়াইছে, বরকত হিয়ানো ঢুকাই দিছে। সুবহানাল্লাহ কয় না? আমার নিজের দেখা, আমার বাবারা মায়েরা, আল্লাহ তাআলা বললেন তাদের জন্য দোয়া করবা, বলবা রব্বিনা আমহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ কই তুমি দোয়া করো, হে আমাদের রব, আপনি তাদের প্রতি দয়া মায়া করুন, যেইভাবে তারা শৈশবে আমাকে লালন পালন করেছে, আদর মহাব্বত করিয়া, আল্লাহ আপনি ওইভাবে তাদেরকে লালন পালন করে। সুবহানাল্লাহ বলবেন না? আমার বন্ধুরা, আমার বাবারা, এই মুসলমান ইমানদাররা, ভালো করে কান লাগান। 2য় দফা কর্মসূচি, এটা বড় লম্বা ঘটনা। মুসলমান তাফসীর নূরুল কোরআনের ভিতরে এসেছে। ভাইরা আমার, বাবারা আমার, মুসা নবী কয় আল্লাহ জান্নাতের ভিতরে আমার লগে বন্ধু কেডা হইব? আল্লাহ খুব কষায়। মুসা নবী কয় আমার লগে কি যায়? এটাকে আমার লগে যায়, অন্য নবীর লোকে কষায়। আল্লাহ কয় কষায় কি মনে করো? মুসানবী কান্না যারা পায় রব্বুল আলামিন, আমি ওই কষাইকে দেখবো। আল্লাহ কয় দেখবা, যাচাই বাছাই করো, যা করার করো। কোন বাজারে আছে? মিশরের অমুক বাজারে। বাজারে যাওয়ার পরে দেখে একজন কষাই গোস্ত বিক্রি করে, ভালো ভালো গোস্ত গুলি বাচ্চা বাচ্চা একটা ফুটলা ঢুকাইতেছে। মুসানবী কয় দেখি কি করে। এইবার মাংসগুলি বিক্রি করিয়া ফুটলা একটা বাইন্দা কান্দ লইয়া লইছে। সুবহানাল্লাহ কইতেন না? এই যে মুরব্বীরা এখানে আছে, আমি তো দূরের কেউ না, আমি ব্রাহ্মণবাড়িয়া কুমিল্লার সন্তান। বহু মুরব্বীরে দেখছি বাজার থেকে ব্যবসা করিয়া
গামছার মধ্যে রুমালের মধ্যে কড়া মালামাল নিয়ে কান্দু করে আইটা বাইতাই পড়ছে। এখন এনা সিনজি ব্যান গাড়ি অটো রিক্সা প্রাইভেট কার বাইরেছে। এই সময় হাইটা হাইটা বাবার সাথে ব্যবসার জন্য গেছি। ওই কয়দিন আগে গেলাম মানিকগঞ্জের প্রোগ্রামে। বুড়া মানুষ চরমনারে হুজুরের বড় খাওয়া দেন। উনি চাকরি করে সুন্দরবনে, আমার লাগে হরিণের গোশত লই আইছে, হুজুর রে খাওয়ামো। আমি কইলাম ভাই কেমনে আনলেন? কয় হুজুর পাঞ্জাবি একটা পিনছি, কালা সালা ছিড়াবিরা, লুঙ্গি একটা লাগাইছি, কাজের লোকের মতন হাইটা হাইটা লোকাল বাস দিয়ে আই পড়ছি। কারণ যদি দপ্তরে কাজ চাকরিও যাইব, জেল হইব, একমাত্র আপনারে খাওয়ামো নিয়ত করছিলাম, এই জন্য নিয়ে আসলাম। দেখছেন নি মোহাব্বত? সুবহানাল্লাহ কইতেন না? মুসানবী তাকায় দেখার গাট্টি বাঁধিয়ে চলে যাবে। এবার কইয়া আব্দুল্লাহ আল্লাহর বান্দা, আজকে যদি আমি মুসাফির তোমার বাড়ির মেহমান হই কেমন হয়? কই হুজুর আপনি হুজুর মানো, আপনারা তো চিনি না, জীবনে দেখছি না, আর আপনি আমার বাড়ির মেহমান, এবার গরিব মানুষ, আমি কিতা খাওয়াইম? কই না খাওয়ান লাগতো না, তোমার লগে একটু যাইতাম। সুবহানাল্লাহ কইতেন না? তাফসীরে নুরুল কোরআনে এই ঘটনাটা আনছে। ভাইরা আমার, বাবারা আমার, গেলেন এ মুসলমান ইমামদারেরা একটা রুমের মধ্যে মুসা কালিমুল্লাহরে বসালেন, বলেন হুজুর বেয়াদবি নিয়েন না, একটু অপেক্ষা করেন। মুসা নবী কয় আমি বইয়া রইলাম। তাকে দেখি রে মাংসগুলি ধইয়া আগুন জ্বালাইয়া রান্না বসাইয়া দিছে। রান্নাগুলি করিয়া দেখলাম উপর থেকে একটা গাঠুরি বার করিল। আমি আশ্চর্য হইয়া তাকায়া দেখলাম গাঠটিটা বার করিয়া নামাইয়া খাবারগুলি ভিতরে দেয়। আমি দূর থেকে দেখি মা খাবারগুলি কি নষ্ট করে নাকি না, খাবারগুলি দেয়। মুসা নবী কয় আমি তাকায়া তাকায়া দেখলাম। আবার খাওয়া শেষ, ভিতরে খাবারগুলি রাখিয়া আবার গাঠুরিটা আবার উপরে রাইখা দিছে। এইবার লোকটা দৌড়াইয়া কয় হুজুর আপনারে তো চিনি না, বেয়াদবি নিয়েন না, বড় দেরি হয়ে গেছে, আপনি বৈশা রইছেন, আপনারও তো মেহমানদারি করে খাবারের দরকার। কয় খাবার পরে খামো। গাঠুরের ভিতরে খাবার ঢুকাইলা কেন? কয় গাঠুরের ভিতরে খাবার ঢুকায় নাই, গাঠুরের ভিতরে আমার মা, বৃদ্ধ মারে আমি খাবার খাওয়াইছি, বৃদ্ধ মারে আমি খাবার খাওয়াইছি। কয় তাই নাকি? বলে হ্যাঁ। কয় তোমার মায় দেখলাম, আমি কিন্তু দূর থেকে বইয়া বইয়া দেখছি, তোমার মা হাত তুমিয়া কি যেন বলে ফিস ফিস করে। কয় হুজুর ইতা কথা হইন না, লাভ নাই। কয় কি কয়? কয় আল্লাহ যেই ছেলে আমারে খাওয়ায় আমারে পড়ায়, ওই ছেলেটারে আল্লাহ তুমি মুসা নবীর লগে জান্নাত দিও। ওই লোকটা ডেকে বলে পয়গম্বর। লোকটা তো চিনে না মুসা পয়গম্বরকে, বলতেছে হুজুর আমার এই কথা হই নাকি লাভ আছে নাকি? এটা কোনো কথা? কই মুসা নবী আর কই আমি কষাই। মুসা নবী কয় দেখি তোমার মার একটু দেখবো, বুড়া মানুষ আগে আগে সেরে। মুসলমান ইমামদারেরা যাওয়ার পরে হঠাৎ করে গাঁটুনিটা পড়ে যায়। এইবার ভালো করে কান লাগান। এইবার লোকটা ডেকে বলে আপনি নাকি মুসা পয়গম্বর? সুবহানাল্লাহ বলেন। আপনি কি মুসা পয়গম্বর? বলে কেন, কেমনে চিনলা? আমার মায়ে কইছে আল্লাহ জীবনের শেষ প্রান্তে আমার মরণ দিও না, যতক্ষণ মুসা নবীরে না দেখি আমার মনে হয় আপনি মুসা নবী। এই জন্য আমার মা জীবনের শেষ দেখা একজন পয়গম্বরকে দেখা জান্নাতি হইয়া মারা গেল। মুসা কয় হ্যাঁ আমি হলাম মুসা কালিমুল্লাহ, তুমি জান্নাতে আমার বন্ধু হবা। সুবহানাল্লাহ বলবেন না? একজন কসাই যদি মুসা নবীর ভালোবাসা, মাকে ভালোবাসা মুসা নবীর লগে জান্নাত হয়, আমরা যদি মারে বাবারে ভালোবাসা খাওয়াই পড়াই চিকিৎসা করায়, আমাদের জান্নাত হবে আমার রাসূলুল্লাহর সাথে। সুবহানাল্লাহ বলবেন না? আর জোরে কন্যা সুবহানাল্লাহ।
ফার আমার বাবা আমার মুসলমান ইমামবাড়া, এই জন্য বাপ মারে খাওয়াইলে কমে না। এইবার শীতের মধ্যে আমি জীবনে কোনোদিন ঈদের কেনাকাটা আমি আগে করি না, বাপ মার জন্য আগে করি। শীত আসলো, শীতের কাপড় কিনি নাই, বাপ মার জন্য আমি করি। আমার বিবি সব সময় বলে আব্বা আমার আগে দেন। তা আমার বিবি কেমন এটা আমি না বুঝি, কথা কোন ঠিক কিনা? হে মুসলমান ইমামদারেরা, আমার বিবি বলেন, আমার শ্বশুর বাড়ির লোক বলেন, জীবনে কোনোদিন এই যে মানুষের কুপরামর্শ দেয় না, জীবনে দেয় না। মুসলমান ইমামদারেরা, কারণ কি কেন দেয় না? আমি যেমন বউ পাবো তেমন সূরা নূরের মধ্যে আসছে, উত্তম জীবন সঙ্গীর জন্য আল্লাহ উত্তম জীবন সঙ্গিনী মিলায়া দেয়। আমি যে আমার ভাই বোনটা এত কিছু দেই, জীবনে মুখ বেজার করে না, মুখ বেজার করে না। তা আমার দেশে দুঃখের বিষয়, ছেলেরা পরিবারে সবকিছু দেয়, এর বড় মানে হের বউর দুধ, হের দুধ, হের হুতের দুষ, কথা কয় না। সংসারে যাদের অবদান নাই এরার কোনো বদনাম নাই, সমাজে সংসারে পরিবারে যাদের অবদান বেশি এরার বদনাম বেশি, কথা কয় না, কথা কয় না, ঠিক নেই? এই জন্যই তো সংসার গুলা ধ্বংসের পথে। মাও ভুল বুঝে, মায় মনে করে আমার হতে আমার ভাই তার ভাই এত রকমের দে, আমরা দে আবার নিহুর বই তো দিয়ে, ঠিক নেই? ওই আমার একজন রিলেটিভ আর কি, তো সে ব্যাংকে চাকরি করে, আমি তার সাথে আমি পড়াশোনা করছি একসাথে, সে স্কুলে পড়তাম, আমি মাদ্রাসায় পড়তাম, খুব মহাব্বত। এর বাসা থেকে মা গেছে, এই আসতে হের বাসা থেকে মা গেছে গরুর গোস্ত, খাসির গোস্ত, তারপরে মাছ, দেশি মুরু, পাকিস্তানি যা যা দরকার আয়োজন করছে। আমার হের মা বাইক গিয়া কয় গো খাইছে মারে, তাই এ বাসাত গিয়ে আমার পুত্রারে লইয়া যেমনি গরুর গোস্ত খাসির গোস্ত খায়। তো পরেতে আমার কাছে ভাই হন, বাপ মারে ভালোবাসা আয়োজন করছি, বাপ মারে খাওয়াইতাম বিল্লা, বাপ মারলে কিন্তু করাম, আমরা কি ডেলি মাছ মাংস খাই? বাপ মা আইসে অনকে হুটকি রেন্দা রাখতাম, অন হুটকি রানলে কইব তারা তেলে জালে খায়, আমারে হুটকি খাওয়াইছে। মানে আমরা দেশে যারা প্রবাসী বাইরা, ব্যবসায়ী বাইরা, শ্রমিক বাইরা যারা সংসার চালায়, এরা আছে মাইনকার সিফার আমগর হুজুরার মতো, কথা কয় না? হুজুরে যদি একটু জোরে জোরে হাঁটে, বাঘ মারা মর্শদের পুরো হুজুর খাইতে তো উঠতে চায়, খাইতে তো উড়ে, দাওয়াত খাইতে তো উড়ে হুজুরে। আবার দেখে যে হুজুরে দাওয়াত খাইয়া হোমনা বাজার টাজার দিয়ে আস্তে আস্তে আইতে কি খানা খাইছে রে, আর তারে না, কথা কন ঠিক কিনা? জীবনে কোনোদিন ছেলে মেয়েকে, ছেলেদের বউকে ভুল বুঝবেন না। যারা খারাপ তো খারাপ, ওইটা দেখবো না। যারা চোখে দেখে খারাপই করে এটা দেখে না, যারা ভালো করে আমার হের পিছনে বাস দেয় বাস, কথা কয় না রে আব্বাজিরা, এগুলি কখনো করবেন না। এখানে ছোট্ট একটা ঘটনা আপনাদেরকে শোনায়া দেই। আমার ছেলের বউ আব্দুল্লাহর বউ আমেনার ঘর থেকে যাবি না, একজন বাইরে একজন ভিতরে থাকবি, আমার নাতি মোহাম্মদ দুনিয়াতে আসবে, আমার নাতির যেন কষ্ট না হয়, আমার ছেলের বউর যেন কষ্ট না হয়। আব্দুল মুত্তালিব ছেলের বউর জন্য এত মায়া, কয় হ্যাঁ, নিজের কোনো মেয়ে নাই, ছেলের বউ হইল আমার মাইয়া। আরে আমার মেয়ে থাকলে আমি মরার পরে আয়ানা দুইটা সিলাম দিব, আর আমার ছেলের বউ আমার অসুস্থ হইলে গরম পানি কইরা দিব, সোদা বেয়া দিব, মরণের সময় পানি দিব। ছেলের ঘরের নাতি আমার কাজ লাগবো, আমার ছেলের বউ কাজ লাগবো। আর মায়ারে তো আরেকবারের জিয়ারি কইরা দিছি, এত মরার পরে নাইব, আর ছেলের বউ মৃত্যুর সময় সামনে হাজিরি থাকবে। বাস্তব একটা ঘটনা। আমি স্কুলের ছাত্র, আমি মাদ্রাসার ছাত্র না, আমি স্কুলের ছাত্র। আমার প্রথম জীবন স্কুলে, এরপরে হলো মাদ্রাসায়, এরপরে ঢাকা যাত্রাবাদী কোরআনিক সায়েন্স নিয়ে মাদানী নেশাবে পড়ছি। আমি স্কুল থেকে মাদ্রাসায় গেছি, আমার মাকে দেখছি। আমার দাদা যেই দিন দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যাইব গা, সুস্থ মানুষ, আমার আম্মাকে বলতেছে বৌমা মন্ডা চাই মাসকলার ডাল খাইতাম।
আমার মা শৈল মাছের মাথা দিয়া চমৎকার করে পাকাইছে, পাকাইয়া একটা বল, এত বড় একটা বল আইনা দিছে, দাদা পুরাটা খাইছে, খায়া কয় আলহামদুলিল্লাহ। আচ্ছা এই মুহূর্তে ওনার মেয়ে আইয়া জামার বাড়িতে আইয়া খাওয়াইতো, কথা কয় না খাওয়াইতো? আরে তো মরার ঘরে নাই ভাইয়া, দুইটা ছিলেন, আব্বা গো কই দিয়া গেল গো আব্বা, আব্বা কো হুরা জায়গা দিয়ে গেছি, কই দিয়ে গেছি, ঠিক কিনা কর? হয় না, এমন হয় না? আমার দাদা পুরোটা খাইছে, তাহাজ্জুদের নামাজ ছাড়ে নাই, তাহাজ্জুদের নামাজটা পড়ছে পইরা। ওই যে উজু করার পরে গৈঠা বুঝেননি, বদনা, পিতলের বদনা। আজকে যেই ঘরে খাইলাম পিতলের একটা ইয়া দেখলাম, সুন্দর লাগলো। পিতলের ইয়া দেখে বিসমিল্লাহ বলে পানি নিয়া ডাব গাছের মধ্যে ছিটাইয়া দিয়া কয় যা, দিয়া গেলাম। একটু পরেই শুয়ে গেছে গা, বলতেছে আমার সময় নাই, আমি চলে যাব। আমি একজন অলির আওলাদ, অলির বংশের, এলাহি বক্স মিয়াজি রহমাতুল্লাহ আলাইহি, শাহজালাল সাহাপার ওনাদের সাথে রাউলিয়া। আমাদের দরবারে ভণ্ডামি হয় না, ওইটা আমি বন্ধ করছি। কোনো বেদাতি ভণ্ড ওখানে যাওয়ার সাহস পায় না। বন্ধ হুজুর দাওয়াত রাখছি, যখন কইছি এটা মিয়াজি সাহেবের গ্রাম, এখন মাফ চাই, দাওয়াত রাখতেন না। হ্যাঁ, হক কথা যারা বলে তাদেরকে মুনাফিকরা ভয় পায়। আপনি যদি সুদের বিরুদ্ধে বলেন, সুদখোর দেখলে আপনারা দেখলে বলাইব, এ কথা কয় না, ভালো করে কান লাগান। অনেক ছাত্র আছে রে, আগে গুল্লি খেলতো, গুল্লি খেলতো, যখন দেখে সারে তো মারবে, হুজুরে মারবে, যখন হুজুরে রাস্তা দিয়ে হাঁটে অন্য দিক দিয়ে ফলাই জায়গা, সারে আইতাছে কই ভাগ, উত্তর ফাইলবা, ঠিক কিনা কন? ভাইয়ের আমার বাবার, আমার অলির আওলাদ, অলির বংশের আমার দাদা, আমার মারে দোয়া কইরা গেছে, যা আল্লাহ তোরে দিব। সুবহানাল্লাহ কন্যা। তাইলে আবার বন্ত নিজের মেয়ের বাড়ি কই? অনেক দূরে, আমার ফুফুর বাড়ি অনেক দূরে, কুম্মালাইয়া রাইন্দা খাওয়াইবো, আমার মা তাড়াতাড়ি খাওয়াইয়া দিছে। এই জন্য খাজা আব্দুল মুত্তালিব কয়, শোনো শোনো, আমার আপন মেয়ের মতো হলো আমার আমেনা, আমি পছন্দ কইরা বিয়ে করাইছি। সুবহানাল্লাহ বলবেন না? আপনি ছেলের বউরে নিজের আপন মেয়ের মতো মনে করবেন, আবার ছেলের বউ যারা আছেন আপনিও শ্বশুর শাশুড়িকে আপন মা বাবার মতো সম্মান করবেন। আল্লাহর কসম করে বলি, গভীর রাত আরশে আসিমের দরজাগুলি খোলা, আল্লাহ তাআলা প্রথম আসমানে চলে আসছে। আল্লাহকে আপনাদেরকে সাক্ষী রেখা বলি, আমার মা কয়দিন আগে অসুস্থ হয়ে যায়। মা আমার বাসায় এসে অসুস্থ হয়ে গেল, তাড়াতাড়ি ডাক্তারের কাছে নিলাম, সারাদিন আমি খাই নাই। মা কই বাবা তাড়াতাড়ি কিছু খা। আমি কই মা খাইতে পারবো, তুমি তাড়াতাড়ি ডাক্তারের কাছে চলো। আমার এই ভাইটাও সাক্ষী, তারেকুল ইসলাম, আমার ভাইটাও সাক্ষী। মা চলো, দিনে রাতে 2-3 বার করে ডাক্তারের কাছে নিলাম। আপনারা জানেন বক্তারা না ঘুমাইলে কণ্ঠ ঠিক থাকে না, যারা শিল্পী আছেন জিগান, না ঘুমাইলে কণ্ঠ ঠিক থাকে না। আমার মা কই তুই তো প্রোগ্রামে যাবি রে বাবা। আমি কই মা যাবো পরে, তাড়াতাড়ি চলো তাড়াতাড়ি। এ বাবা সারাদিন কিছু খেতে মন চায় না। আজও সমাজে পরিবারে বাপ মা ভাই বোন যদি অসুস্থ হয়, সন্তান অসুস্থ হয়, বাপ মাই কিছু খাইতে মন চায় না, কিচ্ছু করতে মন চায় না, মনটা বড় খারাপ। আর দোয়া করে আল্লাহ আমার মাকে, আমার বাবাকে, আমার সন্তানকে, আমার বিবিকে সুস্থ করে দাও, আমার দাদা দাদি নানা নানিকে সুস্থ করে দাও, মনটা বড় খারাপ। আমার মা আসলো, আমি আমার বিবির জীবনে ভালো রাখবেন, মনে রাখবেন, শুধু আমার বিবি আমায় বলছি শোনো, আমার বাপ মা যা যা দরকার সব দিয়া দিবা। আমার আম্মারে লিয়ে গেছে মার্কেটে, আম্মা কোনটা পছন্দ দেখেন, আম্মা কয় না কিচ্ছু লাগবে না, আমার ছেলে এমনি তো চিকিৎসার তো লক্ষ লক্ষ টাকা যায়। কয় না না, আপনার ছেলে বলছে যা যা লাগবো। আমার বিবি এমন 4-5টা কাপড় যা যা লাগবে প্রতি সময় আসলে 4টা করে কাপড় দিয়া মেক্সির কাপড়, নামাজের হিজাব যা দরকার দিয়া দেয়। আমার মা কত ওরা কি কাপড় দিয়ে মাটি দালাইবি নাকি? আমি আম্মারে কই আগো তোমরা আসো দেখি ওই তো যৎকর ভারী জান্নাত কামাই করুন, যার ঘরও তো পারতাম না জান্নাত কামাই করতাম।
তাফসীর জালালাইন শরীফ থেকে একটা হাদিস শোনাতে দিলেন ভিক্ষায় যারা মা বাপ খায় পড়ায় ওই ব্যক্তি মরা লাগবে না, মরার আগে তার নামে জান্নাতের 2টা দরজা খোলা হয়। সুবহানাল্লাহ, জোরে কোন। হে মুসলমান ইমানদারেরা, আমি দেশি বিদেশি থাকি, সব সময় বাড়ি যাওয়ার সময় হয় না। আল্লাহর কসম করে বলি, ছোট ভাইগুলি বাড়িতে আছে, ওদেরকে যা যা করার সেপারেট করে দিছি, যা দরকার জীবনে দিছি, যেন কষ্ট করা না লাগে। ব্যবসার দরকার টাকা নেই, গাড়ির দরকার টাকা নেই, বাড়ির দরকার নেই। বাপ মার দিকে খেয়াল রাখিস। ভাই ফোন দিলে টাকা পাঠাই দিই, আব্বা আমার দরকার। কারণ এখন মোবাইলের যুগ, বিদেশ থেকেও বাপ মার খেদমত করা যায়, যেখানে থাকো বাপ মার খেদমত করা যায়। বিকাশে টাকা পাঠাইয়া দেয়। অনেকে মনে করে হুজুরে বাইক তো যায় না, বছরের পর বছরে বেক্ষণ বাইক যাই না যায়, তুই জানোস। আমি বিকালে যাই, আবার রাতের বেলায় প্রোগ্রাম করে চলে আসি। কারণ কি, গত 14 বছর বালা হয়ে বাইক যাইতে পারছি না। বাইক রোয়ানা দিলে ওই ফোন যাইতো গা থানার দিকা, আমনে এলাকাত আইয়েন না। তা আমি কি করতাম, প্রোগ্রাম করে রাইতের 2টায় যাইতাম, আধা ঘন্টা যতটুকু দেখা করে আব্বা আমার লোকে আই পড়তাম, বুঝেন নি। আর আমি করে গুতাইছে তো এই আওয়ামী লীগ জীবনে পতন হইতো না। পতন হয়েছে আলেমুল আমার বদুয়া, পিলখানার বদুয়া, শাপলা চত্বরের বদুয়া, 28 অক্টোবরের বদুয়া। ছাত্র আন্দোলনে অসংখ্য মানুষ খুন করছে, বিএনপি জামাতের ফাঁসি দিয়ে মারছে। এই কারণে এদের অভিশাপে পতন হয়েছে। কথা কয় না, কথা কয় না। যেমন করবা তেমন ফল পাইবা। 14টা বছর আমি শান্তি পাইছি না। 14টা বছর আমার হুমকি দেয়, কয় কি আসতে, আমার হুমকি দেয়, কয় কি জানেননি, আপনি এলাকা তাইয়েন না, মাটি বুঝুন তাও লিখ অহন কই মাটি না বলে আওয়ামী লীগ তো তো তোরা গেলি কাকা। আমার কথা হলো, ভাই তুই দল কর, তুমি আরেক দলের বিরুদ্ধে হামলা মামলার ভয় দেখাও কেন? তুমি দল করো তো কি হয়েছে? তুমিও মুসলমান, আমিও মুসলমান। তুমি তোমার থানায়, আমি আমার থানায়। সুতরাং তুমি মারা গেলে আমি তোমার জানাজায় যাব, আমি মারা গেলে তুমি আমার জানাজায় আসবা। ভাই কিসের তো প্রতিহিংসা? নেতারা তো ঠিকই দাওয়াত খা। হাসান আব্দুল্লাহ কি কইছে দেখছেন গত পরশুদিন? কইছে, শোনেন, আমরা নেতারা লেগে আপনারা কেউ গালাগালি করেন না, মারামারি করেন না। আমরা নেতারা ঠিকই ঢাকা গিয়ে যার যার বাসার দাওয়াত খায়। আল্লাহর কসম, আমি নিজে সাক্ষী। আমি মগবাজারে 8 বছর খতিবগিরি করছি। ওমাদি আওয়ামী লীগের বাসায় বিএনপির নেতা দাওয়াত খাই দেইলে ওমা 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 মাঠও গেলে খুবা খুবই তো ভাড়া তো ফাও আমরা দিন মজুর, ঠেলাওয়ালা, ব্যানওয়ালা, অটোওয়ালা ব্যবসায়ী মারামারি করি, আর তারা হিয়ান্দা মুরগার রুই মাছের মাথা খায়। তো লাভ কি? তা কার লেগে মারামারি? কথা কয় না, কথা কয় না। তো তে হিয়ান্দা দাওয়াত খায় আর আমরা হিয়ান্দা লাগাই দিয়ে রাখছে। কথা কয় না, কথা কয় না। এই জন্য মুসলমান ইমানদারেরা গো, শান্তি পাইলাম না, বাপ মায়ও জানে না। বাপ মারে জানাই নাই কেন? আব্বা অসুস্থ, মা হাড়ের রুগী, এই জন্য জানাই নাই। আজকে আমি কথাটা কইলাম। আর গত বছর কয়েকটা প্রোগ্রামের মধ্যে আমি বলছিলাম, মুসলমান ইমানদারেরা দূরে রইছে, কি হয়েছে, বিকাশে টাকা লাগলে টাকা পাঠাইয়া দিছি। এখন আমি এলাকাতে নাই। কোথায় মানে কাকা, কোথায় কাদের কাকা, কোথায় গেল ওই জালিমের গরম গরম কথা? কথা কয় না। আপনি কিন্তু বুঝতেছেন না ভাইসা? বুঝতেছেন নি? মাশাআল্লাহ কয় না। কোথায় মানে কাকা, কোথায় কাদের কাকা, কোথায় গেল ওই জালিমের গরম গরম কথা? খেলা হবে, খেলা হবে, খেলা হবে বলে কাকা গেল পালাইয়া। সোনাচার পালাইছে, খনিরা পালাইছে দেশটা সারিয়া। আমরা কইছি পদত্যাগ, তারা দেশেতে বাইরে হয়ে গেছে গা। আমরা কি কইছি দেশেতে যাইতো গা? আমরা কইছি পদত্যাগ, তারা গেছে গা। কি রে জানেননি? তারা এমন কাম কইরা রাখছে, চিন্তা করছে রে রে দেশও তখন যাইতো না। আল্লাহ কোরআনে এটা বলে দিছে, ইন্নাল্লাহা লা ইয়াযলিমুন নাসা শাইআন ওয়ালাকিন্নান নাসা আনফুসাহুম ইয়াযলিমুন। আল্লাহ কয়, হন, আমি কারো উপর জুলুম করি না, তোরা নিজের কর্মের দ্বারা নিজের উপর জুলুম করস। আর ওরা নিজের কর্মের দ্বারা নিজের উপর এমন জুলুম করছে, দেশ ফালাই দিয়ে যখন গা লাগছে। কাদের কাকু জানি দেশ ও মরতারে নে আল্লাহ জানে। আরে বেগম নেত্রী খালেদা জিয়া কয়, আমার এই দেশ ছাড়া কোনো ঠিকানা নাই। তিনি এই দেশেই মৃত্যুবরণ করেছেন। খালেদা জিয়ার জীবনে আপনারা পড়েন, আমি পড়ছি। জীবনে উনি আলেমদের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে কটাক্ষ করে নাই।
এই জন্য দলমত নির্বিশেষে কিন্তু লক্ষ কোটি মানুষ ওনার জানাজায় গেছে। সুতরাং কি বুঝলেন, যারা এই দেশে আলেমদেরকে ইসলামকে ভালোবাসবে তাদেরকে সমস্ত মানুষ তাদেরকে ভালোবাসবে। হেবিরির কপাল ভরা মুদির কথা শুনতে শুনতে বেরি আমও গেল সালাও গেল, মুরগির রান, রুই মাছের মাথা। আমার একটা ছাত্র হে 5টা চিংড়ি মাছ লইছে, ওজন করে দে 7 কেজি হইছে, চাষ করে করে খাইছে। আমার মনে পড়ে খালেদা জিয়ার এক কাপড়ে বাড়ি করে দিয়েছে, খাইতেও দেয় নাই। ওই দেখেননি কেমনে মিলে, যেমন কর্ম করবা তেমন ফল, তুমি খাইতেও পারো নাই। আব্দুল্লাহ ইবনে মাসউদ সূরা আর রহমান আবু জাহেলের বাইত দিয়া তিলাওয়াত করছে। এই ঘটনা আজকে বলার সময় নাই, আরেকদিন এলাকায় আসলে বলবো। মারহাবা করুন। সূরা আর রহমানের তাফসীরের মধ্যে আসছে, তা আব্দুল্লাহ ইবনে মাসউদের থাপ্পড় দিয়ে আবু জাহেল কানের পর্দা ফাড়াই দিছে। আব্দুল্লাহ ইবনে মাসউদ কান্দে, আমার নবীকে আব্দুল্লাহ কান্দো না, এটার তেল মজবো বদরের যুদ্ধে। এই বদরের যুদ্ধে আবু জাহিলের এক কান দিয়া ছিদ্র করে আর এক কান্দা বাইর করে এই আব্দুল্লাহ ইবনে মাসউদ টাইনা টাইনা তার মা তারা নবীর দরবারে আনছে। দেখছেন এই প্রতিশোধ কইদা মিলছে। সুবহানাল্লাহ কইতেন না? এই জন্য আব্বাজিরা যারা জুলুম করে এদের হাসন নাসর ফেরাউনের সাথে হবে। এই জন্য ভাই, আমার অন্য দলের হোক, আমার শত্রু হোক, তাকে মিথ্যা হামলা মামলা দেওয়া যাবে। যদি দেয়, জীবন হজ কইরা সে নামাজ রোজা হজ করে জান্নাত পাবে না। কথা কর ঠিক কিনা? তো নবী আলাইহিস সালামকে আল্লাহ মেরাজে নিয়ে 14 দফা কর্মসূচি দিয়েছে। এর মধ্যে 2 দফার আলোচনা করা, বাকি 12 দফা আজ যা করা সম্ভব নয়। আরেকদিন আল্লাহ যদি তৌফিক দেয়, কারণ আমিন। ভাই, আমরা এখন দোয়ার দিকে যাব। আমার প্রিয় ভাই কিছু কথা থাকলে বলেন, এরপরে সমাপনী বক্তব্য দেওয়ার পরে ইনশাল্লাহ আমরা দোয়াতে যাবো ইনশাল্লাহ। সূরা বনী ইসরাঈল 23 এবং 24 নম্বর আয়াতের উপরে আমরা কথা বলেছি। আল্লাহ তাআলা এই কথাগুলোর উপরে আমাদেরকে আমলে বানায় আদব কানা আমিন। দোয়া না করে